সকালের শিশির ভেজা ঘাসের ওপরে যখন সূর্যের প্রথম কিরণ পড়ে, তখনই কুর্মিটোলা গলফ ক্লাবের প্রশান্তিপূর্ণ প্রাঙ্গণে শুরু হয় এক তরুণের নীরব যুদ্ধ। তিনি শেখ মোহাম্মদ সামির হোসেন। বয়স কম, তবে স্বপ্ন আকাশ ছোঁয়া। গলফের জীবন্ত কিংবদন্তি রোরি ম্যাকলয়ের গলফ স্টিক ঘোরানোর জাদু দেখে যে কিশোর একদিন হাতে তুলে নিয়েছিল গলফ ক্লাব, আজ সে তরুণ দাঁড়িয়ে এশিয়ান ইউথ গেমসের দরজায়। এই আসর থেকে গোল্ড মেডেল জিততে চান সামির। তার স্বপ্ন শুধু নিজেকে নিয়ে নয়, দেশের জন্য। দেশের ক্রীড়াঙ্গনে যেখানে গলফ উচ্চাভিলাষী, সেখানে সামির এক আলোকবর্তিকা। সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন মোল্লার পর বাংলাদেশের গলফের ইতিহাসে পরবর্তী আস্থার প্রতীক হতে চান সামির। ররি ম্যাকলরের প্রতি মুগ্ধতা সামিরের খেলার ধরনেও প্রতিফলিত হয়। চিপিং, পাটিং, সুইং সবকিছুতেই তার মাঝে ররির ছাপ স্পষ্ট। অবশ্য সামিরের গল্প কেবল কোর্সের খেলা নয়, শেখারও। গলফকে ঘিরেই তার স্বপ্ন ও ভবিষ্যতের পরিকল্পনা। ইউটিউব ভিডিও দেখে নিজেকে শানিত করছেন প্রতিনিয়ত। এশিয়ার বিভিন্ন দেশে খেলতে গিয়ে অভিজ্ঞতার সঙ্গে বাস্তবতাও শিখেছেন এই অ্যামেচার গলফার। এবার সে অভিজ্ঞতা নিয়েই যাচ্ছেন বাহরাইনের এশিয়ান ইউথ গেমসে। সামিরের সঙ্গে এই গেমসে অংশ নিচ্ছেন আরেক প্রতিভাবান অ্যামেচার গলফার মাহমুদুল ইসলাম সৌরভ। তাদের দুজনের হাত ধরেই হয়তো আন্তর্জাতিক গলফের মঞ্চে আবারও বাংলাদেশ জ্বলে উঠবে।